লালমাটিতে তিস্তার পানি কমলেও বিভিন্ন স্থানে ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি সহ অনেক স্থাপনা। এ বিষয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় আহমেদ নয়ন। নয়ন নয়ন জানাবে যে নদী ভাঙনের বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? হাবিবা, তিস্তা নদীর পানি গত গত পরশু দিন থেকে কিন্তু কমতে শুরু করেছে। এই পানি কমতে থাকার কারণে নদী ভাঙনের নদী ভাঙনের দেখা দিয়েছে। এই নদী ভাঙন কিন্তু আপনার এই এলাকার মানুষজন আছে, তিস্তা তীরবর্তী মানুষজন আছে, তারা এই নদী ভাঙনের আতঙ্কে রয়েছে। যত পানি কমছে তত ভাঙনের তীব্রতা বাড়ছে। কিন্তু দুঃসংবাদ একটি আমরা কিছুক্ষণ আগেই পেয়েছি। পানি উন্নয়ন বোর্ড থেকে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী 48 ঘন্টা আবারও তিস্তা নদীর পানি বৃদ্ধি পাবে। এই পানি বৃদ্ধির ফলে সাধারণ মানুষ একদিকে ভাঙনের আতঙ্ক, অন্যদিকে পানি বৃদ্ধির আতঙ্ক, এই দুই আতঙ্ক নিয়ে তিস্তা তীরবর্তী মানুষজন বসবাস করছেন। এদিকে তিস্তা যে ভাঙন ঠেকানোর জন্য পানি উন্নয়ন বোর্ড ডিও ব্যাগ ফেলে সেই ভাঙন ঠেকানোর চেষ্টা করছে। তো ইতিমধ্যে এই ভাঙনের কবলে পড়ে কিন্তু ফসলি জমি বিলীন হয়ে গেছে, ঘরবাড়িও বিলীন হয়ে গেছে। এই ছিল লালমিট থেকে নদী ভাঙনের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।